আসসালামু আলাইকুম। আমি বাংলাদেশি ইউটিউব ব্লগার লাকি। তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে তোমাদের সাথে শেয়ার করব একটা রান্না আর আমার ছেলের দুষ্টুমি। দেখো আকাশে কি সুন্দর চাঁদ উঠেছে। আসলে আমি চাঁদ দেখা কখনোই সহজে মিস করি না। আমি আমার ঘর থেকে বাইরে গেলে ছাদে গেলে সব সময় দেখি, কারণ আমার কাছে প্রকৃতি, আকাশ, চাঁদ এগুলো আসলে কিন্তু খুবই ভালো লাগে। কি করো? শুরু হয়ে গিয়েছে আমার ছেলের দুষ্টুমি। আসলে সে আজ দুষ্টুমি করেনি। এই বাইকটা ওর খুবই পছন্দের। তো ও নিজেই এই বাইকটার চাকাটা খুলে ফেলেছে, ভেঙে ফেলেছে। এখন নিজেই লাগাচ্ছে আর মাশাল্লাহ আসলে ও লাগিয়েও ফেলেছে কিভাবে জানি না। আমি সকালবেলা উঠে দেখলাম ও গাড়িটা চালাচ্ছে। তো আমি ওর পাপাকে জিজ্ঞেস করেছিলাম যে এটা ঠিক করে দিয়েছে কিনা। ওর পাপা বলছে না, আমি তো ঠিক করে দেইনি। এর মানে ও এটাকে ভেঙে ফেলেছিল, আবার নিজেই কিভাবে যেন লাগিয়ে এখন চালায়। আসলে ও যেমন দুষ্ট, তেমন ওর আসলে অনেক বুদ্ধি আর অনেক সাহসও। সারা দিন ওর দুষ্টুমি আছেই। এই কাজ করবে, সেই কাজ করবে, অনেক কাজ করবে। নিজেও অনেক কাজ করবে আর নিজের অনেক কাজের মধ্যে আমাকেও ব্যস্ত রাখবে। আমি সবসময় রান্নাটা সকালবেলাই কমপ্লিট করে ফেলি, শুধু একমাত্র কারণ হচ্ছে ও। কারণ ও সারাদিন অনেক কাজ করে আর সেটা আমাকে খেয়াল রাখতে হয়। আজকে তোমাদের সাথে যে রান্নাটা শেয়ার করব সেটা হচ্ছে চিচিঙ্গা দিয়ে, কাঁঠাল বিচি দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে একটা রান্না। এটা কিন্তু খুবই মজাদার রান্না। এটা তোমরা একদিন করে দেখতে পারো। তবে সবজির ক্ষেত্রে নামটা মনে রাখা আমার জন্য একটু কষ্টকরই, বিশেষ করে এই সবজিটা। এটা আমাদের এখানে আমরা বলি কহি, কিন্তু বই পুস্তক বলো বা বইয়ের ভাষায় যদি বলতে হয় তাহলে এটাকে নাকি চিচিঙ্গা বলা হয়। আসলে চিচিঙ্গা আর ঝিঙ্গা এই দুইটা জিনিস আমি কনফিউজড হয়ে যাই। অনেক সময় আমার হাজব্যান্ডকে যখন বলতে হয়, যখন বলি যে ওই সবজিটা নিয়ে আসবেন, তো যখন আসলে আমার নামটা মনে থাকে না, তখন আমি দেখা যায় বলি ওই যে ভাজি যে করে, ওই যে ভাজি যে খান একটু শক্ত শক্ত ভিতরে যে বিচি, বা ওই যে নরম যে সবজিটা যেটা দিয়ে এটা দিয়েও সেটা রান্না করতে হয়। এইভাবে বিবরণ দিলে ও বুঝতে পারে যে ও আচ্ছা তাহলে এটা, তখন ওই নামটা বলে যে ও তোমার এই সবজি লাগবে। আসলে চিচিঙ্গা আর ঝিঙ্গার ক্ষেত্রে এমনটাই হয়। ঝিঙ্গা দিয়ে আমি তরকারি খুবই কম খাই, ওটা ভাজি। আর চিচিঙ্গা এটা দিয়েই আমরা বেশিরভাগ তরকারি খাই, আর সেটা কিন্তু চিংড়ি দিয়েই খাই। তো আমি তেল দিয়ে এটার মধ্যে পেঁয়াজ দিয়ে দিয়েছি আর দেখলে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। আসলে স্টার্টিংয়ে লবণটা দিলে কিন্তু খুবই ভালো। এটা দুইটা উপকার হয়, আমার হয় অন্তত দুইটা উপকার। একটা হচ্ছে যে লবণটা দেয়া হয় কারণ পরে দিতে গেলে দেখা যায় অনেক সময় মনেই থাকে না। আর দ্বিতীয় উপকারটা হচ্ছে আমি যদি প্রথম পর্যায়ে লবণটা দিয়ে দেই তাহলে পেঁয়াজটা কিন্তু খুব তাড়াতাড়ি নরম হয়ে কালার চলে আসে। তো আমি পেঁয়াজটা হালকা করে ভেজে নিয়ে ওটাতে পানি দিয়ে দিয়েছি, কারণ ওই যে মশলা দিব, নইলে মশলাটা পুড়ে যাবে। তো আমি পরিমাণ মতো হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া আর ধনে গুঁড়া দিয়ে দিলাম, কারণ সবজির পরিমাণ অনুযায়ী আমাদের মশলাটা দিতে হবে। আর আমরা কম বেশি সবাই রান্না জানি, একদম রান্না জানে না এমন মানুষ এখন পাওয়া খুবই মুশকিল। কারণ রান্নাটা হচ্ছে এখন একটা আর্ট। এটা এখন আমার মনে হয় আসলে একটা শিল্প, যার জন্য অনেকেই এই শিল্পে আসলে শিল্পী। আর এক্ষেত্রে আমি একটু আনাড়ি বলতে পারবো, তাই পরিমাণটা আমি বলি না। যার যেমন সবজি সে ওই অনুযায়ী মশলাটা দিবেন।
তো আমি হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া আর ধনে গুঁড়া দিয়ে ভালো করে নেড়ে মশলাটা আমি কষানোর জন্য কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম। তো দেখো তেলটা উপরে চলে এসেছে, এর মানে আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে। এখন আমি ছেড়ে দিব চিংড়ি। আর আমি সব সময় ছোট চিংড়ি আর বড় চিংড়ি দুইটাই ইউজ করি, কারণ আমার বাচ্চারা খায় বড় চিংড়ি আর আমি পছন্দ করি ছোট চিংড়ি, তাই আমি দুই ধরনের চিংড়ি ইউজ করি। আর চিংড়িটা মশলার মধ্যে দিয়ে দিলাম। তবে তোমরা যখন রান্না করবে তখন অবশ্যই চেষ্টা করবে চিংড়িটা তেলে দিয়ে দিতে, কারণ মশলার মধ্যে দেয়া থেকে যদি চিংড়িটা আমরা তেলে দিয়ে দিই তাহলে কিন্তু পুরোটা তরকারির মধ্যে চিংড়ির খুব সুন্দর একটা স্মেল করে, যেটা খাওয়ার সময় খুবই ভালো লাগে। আর যারা চিংড়ির স্মেলটা পছন্দ করো না তারা এভাবে মশলার মধ্যে দিয়ে দিতে পারো। তবে মশলার মধ্যে দিয়ে দিলে কি চিংড়িটা মানে সফট থাকে, এটা শক্ত হয়ে যায় না। তো আমি চিংড়িটা হালকা সামান্য একটু মশলায় কষিয়ে নিব, কারণ চিংড়ি অল্প সময় হয়ে যায়, বরঞ্চ এটা বেশি সময় নিয়ে করলে এটা শক্ত হয়ে যেতে পারে। তো আমি কাঁঠালের বিচিটা, এই বিচিগুলাই যে দেখো এগুলা ছুলে নিয়েছি, ছুলে কেটে নিয়েছি। তো কেটে এখন আমি এটা দিয়ে দিব। অনেকে এটা আগে সিদ্ধ করে নেয় পানিতে, আমি সিদ্ধ করে নিই। আমি এই তরকারিতে দিয়েই কষিয়ে পানি দিয়ে সিদ্ধ করে নিব। তো তোমরা তোমাদের যেমন সুবিধা হয় অমন করেই নিবে। আমি দিয়ে দিলাম, দিয়ে বিচিটা আমি কিছুক্ষণ কষাবো। কষানোর পর আমি পানি দিয়ে দিব পরিমাণ মতো, কারণ বিচি তো আসলে শক্ত আর ঝিচিঙ্গা তো নরম, এই জন্য দুইটা সবজি আমি একসাথে দিব না। বিচিটা যখন 80% নরম হবে তখন আমি ঝিচিঙ্গা দিব, কারণ ঝিচিঙ্গা কিন্তু হতে সময় লাগে না। এই খাবারটা তোমরা রান্না করে দেখতে পারো। আসলে কাঁঠালের বিচির সিজনে কাঁঠালের বিচি দিয়ে কিন্তু অনেকগুলো রেসিপি হয়, আর এটা দিয়ে যেটাই রান্না করি না কেন খুবই টেস্টি আর খুবই ভালো লাগে কিন্তু। তো আমি পানি দিয়ে দিলাম, আর এই সময়টা আসলে গরম পানি ইউজ করলেই ভালো, কারণ এখানে যদি আমরা ঠান্ডা পানি দেই তাহলে দেখা যাবে বিচিটা শক্ত হয়ে যেতে পারে। আর সেদ্ধ করে নিতে পারলে বেশি ভালো, হালকা একটু 50% সেদ্ধ করে নিয়ে যদি রান্নাটা করা যায় সেটাও কিন্তু খুব ভালো হয়। তো আমি পানি দিয়ে ঢেকে অপেক্ষা করব এটার একটু নরম হওয়ার জন্য। এটা কিন্তু খুবই মজাদার একটা তরকারি, খেয়ে দেখতে পারো, একটু মিষ্টি মিষ্টিও লাগে, আমার তো খুবই পছন্দ। বিয়ের আগে যখন আম্মু এটা রান্না করতো, এমনি আগে আমি সহজে ভাত খেতে চাইতাম না, কিন্তু এই সবজিটা যদি আম্মু রান্না করতো তাহলে আমি নিজেই মানে ভাত খেতাম, আর দেখা যেত 2 বেলার জায়গায় 3 বারও খেয়ে ফেলতাম। তো বিচিটা কিন্তু গলে গিয়েছে অনেকটাই। এখন আমি ছেড়ে দেব ঝিচিঙ্গা। আমি বিচির মতো করেই ঝিচিঙ্গা কেটে দিয়েছি। অনেকে এটা মোটা মোটা করে কাটে। আসলে সবজি কাটাটা হচ্ছে যার যার পছন্দ, রুচি অনুযায়ী যে যেমন খায়, যে যেমন পছন্দ করে সে অমনই কেটে নেবে। তবে আমি এভাবেই কেটে নেই। আমি এখন ঝিচিঙ্গাগুলো দিয়ে দিচ্ছি। এটাও আমি একটু সামান্য কষিয়ে তারপরে পানি দিয়ে দিব। এটা হতে অবশ্য সময় লাগবে না। তো যেটা বলছিলাম, আসলে সবজি কিছু কিছু সবজির নামটা বলতে আসলে আমার খুবই অসুবিধা হয়। তো তখন আমার বর বাজার গেলে আমি দেখা যায় সবজির নাম বলতে না পারলে সেটার বর্ণনা দেই, সেটা সবজিটার কালার কি, সবজিটা কেমন। ওই সবজিটা তো আমার বর আসলে এই 7-8 বছরে বুঝে গিয়েছে আসলে আমি কি বলতে চাই। অনেক কিছু বলার আগেই বুঝে যায়, বুঝতে পারে উনি আমাকে। এটা আসলে ভালো ভালো লাগে যে যাক আমাকে অনেক বুঝতে পারে। তো আমি কষানোর জন্য এটা ঢেকে কিছুক্ষণ রেখে দিলাম। তো তোমরা আমার রান্নাটা দেখতে থাকো, আর আসলে আমার এই রান্না বা আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই আমার ভিডিওর মধ্যে লাইক কমেন্টস করবে। আর যদি তোমরা আমার ভিডিওটি প্রথম দেখে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, যেন আমি আরও অনেক দূর যেতে পারি আর আরও অনেক ভালো ভালো ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারি। তো দেখো এর মাঝখানে আমি একটু নাড়া দিয়ে সামান্য একটু পানি দিয়ে দিয়েছিলাম। তো প্রায় হয়েই গিয়েছে। আর আমার কাছে কিন্তু সবজির ক্ষেত্রে আমি কালারফুল সবজি খেতে আমার কাছে খুব বেশি ভালো লাগে।
এর জন্য আমি অনেক সময় টমেটোটা একটু শেষে দেই বা কাঁচামরিচ দিতে ইচ্ছে করলে শেষে দেই, কিন্তু এই ঝিচিঙ্গার মধ্যে কিন্তু কেউ ভুলেও তোমরা টমেটো ইউজ করবে না, কারণ এটার মধ্যে টমেটো ইউজ করলে এই সবজিটা শেষে দেখা যায় যে কেমন যেন কালো কালো হয়ে যায়। আমি একবার অবশ্য দিয়েছিলাম, এই ভুলটা আমার হয়েছিল, তো এরপরে আর আমি কখনো দিইনি। তো এই স্মেলের জন্য কাঁচামরিচ দিয়েছি, ধনেপাতা দিলাম। আমার রান্না কিন্তু পুরোপুরি কমপ্লিট। তো আমরা সন্ধ্যার পরে একটু বাইরে গিয়েছিলাম, একটু সামান্য শ্যুট করলাম। দেখো আমার ছেলে যেখানেই যাবে সে দুষ্টুমি করবে, একটা সেকেন্ডের জন্য স্থির নেই। আমি মাঝে মাঝে দেখতে চাই আসলে ও কোন সময়টা স্থির হয়ে বসে, কিন্তু আমি খুঁজে পাই না। আমি দেখতেই থাকি আর ও দুষ্টুমি করতেই থাকে, এমন সময় আসলে আসে না। তো যাই হোক, তোমরা আমার সাথে থেকো, আমিও তোমাদের সাথে থাকবো। আর ভুল হলে তো অবশ্যই আমাকে বলবে, আমি কষ্ট পাবো না, আমি বরং আমার ভুলটা শুধরিয়ে নিব। তো ফ্রেন্ডস, তোমরা ভালো থেকো, আমার জন্য দোয়া করো, আমিও তোমাদের জন্য দোয়া করব। আল্লাহ হাফিজ।